গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। লুইসাস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 9টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। উঠেছি 8টায় উঠেছি। এত ঘুম আমাদের। তো যে মাথা চুলে দেখতে পাচ্ছ একদম তেল দেওয়া আছে, ভর্তি করা আছে। দেখে খুব রাগ হচ্ছে। চুল দেখে, চুল তো শেষ, কিছুই নেই, ফাঁকা টাক পড়ে গেছি। আমার মেয়েকেও তেল দিয়ে দিয়েছি। তো এখন খাবার রেডি করা হয়েছে, কিচেনটা সুন্দর করে গুছিয়ে ক্লিন করা হয়েছে। এখন রান্না এখনো বসাইনি, রান্নাটা বসাবো। আর বেডশিটটা গুছিয়ে দিল বল, কারণ আমার শরীরটা ভালো নেই, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ওই জন্য। আর আমার এমনি কোমরে স্পন্ডোলাইসিস আছে, স্পন্ডোলাইসিসের জন্য আরো ব্যথা হয়। তো চলো দেখাই কি খাচ্ছে ওরা দুজন। আমি এখনো খাইনি, আমি এখন আবার ওষুধ খাবো। বলো কি খাবা তুমি, বলো। ক্রিম বিস্কুট। কি দিয়ে? জোরে বলো তাহলে। কমপ্লেন দুধ। পাপাকে আমি থ্যাংক ইউ বলেছি। কেন থ্যাংক ইউ বলেছো? কেন? তোমাকে বানিয়ে দিয়েছে, তা মানে তোমার কাজ করে দিলে থ্যাংক ইউ বলতে হবে তো, তাই তো? তোমাকেও তো থ্যাংক ইউ বলেছি। ঠিক আছে, খুব ভালো বলেছো। না খেয়ে নাও। তো এখানে এই যে কমপ্লেন দুধ খাচ্ছে, বিস্কিট দিয়ে কমপ্লেন দুধ খাচ্ছে। আর আমি ওষুধ খাবো, একটা ওষুধ। এই ওষুধটা এখন খাবো, খালি পেটে খেতে হবে। সকালে উঠে তো খাবো, খেয়ে এখন জল খাবো। চলে গেলো, এই ওষুধটা খেয়ে নিই। এগুলো আবার কটা খাবো? একটাই তো ওষুধ। এই যে এইরকম ওষুধ, পাউডারের মতো ওষুধ। তো এটা এখন খাবো। আমার হোমিওতেই কমে যায়, ওই জন্য যখন যেটা ভালো হয় সেটাই তো খাবো, তাই না? বন্ধুরা, এই ফুলটা দেখে জাস্ট আমি অবাক। জবার মতো ফুল, ওয়াও, দারুণ সুন্দর, সত্যি হেভি লাগছে দেখতে। তো প্রত্যেকটাতেই কিন্তু এরকম ফুল হবে, দেখো, মানে সেই রজনীগন্ধার মতো কিন্তু এগুলো পরপর হয়ে আসছে। কিন্তু এইভাবে যে ফুটে যাচ্ছে জবার মতো দেখতে, দারুণ লাগছে দেখতে, কিন্তু অসাধারণ। কালারটাও জাস্ট ওয়াও, দারুণ কালার। এইটাই নতুন দেখছি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। খুব সুন্দর নতুন একটা ফুল, একদম জবার মতোই দেখতে, জবা ফুল যেমন হয়। আর এখানে একটা জবা ফুল হয়েছে। তো এই যে একটা একটা করে হচ্ছে জবা ফুল, এই একটা জবা ফুল একটা করে হচ্ছে, ঝরে যাচ্ছে। এখানে একটা হয়েছিল, ঝরে গেছে। এই একটা ফুটছে, ওই সাইডে একটা, এখানে ফুটছে। তো জবা ফুল ফুটছে ওখানে। আর এই ফুলগুলো কিছুটা মানে একসঙ্গে ফুটে গেছে, আর ফুল হচ্ছে না, কোনো কুড়িও আসেনি, কুড়িও নেই, ফুলও নেই। আর এই ফুলটা ফুটেছে ফুটেছে ফুটেছে। এই যে এইটা কেমন হবে বুঝতে পারছি না, দেখা যাচ্ছে হোয়াইট কালার আছে, তো হোয়াইট কালারই হবে। এখন কি কেমন হবে বুঝতে পারছি না, দেখা যাক। ফুলটা কুড়িতে এসেছে। এখানে এই গাঁদাটা খুব সুন্দর, একটা একদম গাছকে ভরিয়ে রেখেছে একটা গাছে। আর এই একটা গোলাপ, গোলাপটা ফুটছে। গোলাপটা এসেছিল, একটা করে গোলাপ হয়েছিল, গোলাপগুলো ঝরে গেছে। আর এখানে আবার একটা আছে, পিঙ্ক আর গোলাপ, পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশন আছে একসঙ্গে। আর এইটা ফুটছে, এখনো কি হবে বলা মুশকিল, পিঙ্ক হবে না অন্য কালার হবে, দেখা যাক। রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, এখন 11:30 বাজে। তো এদিকে ডিমের কারি হবে, তো ঝোল রাখবো না, একেবারেই ঝোল রাখবো না, মাখো মাখো একটা রান্না হয়ে যাবে। তো এখানে 4টে ডিম সিদ্ধ করা হয়েছে, রান্না হচ্ছে। আর মেয়ে এইভাবে খায় না যদিও, তো ওর জন্য ভেজে রান্না করবো না, ভাজা হবে, ওই জন্য রেখে দিয়েছি ফ্রিজে। আর 4টে রান্না করলাম, দেখা যাক যদি মেয়ে খাবে। আর এখানে হচ্ছে আলু ভাজা, গাজর দিয়ে আলু ভাজা। আর এখানে হচ্ছে ডাল দিয়ে টমেটো একসঙ্গে আছে। আর এখানে বেগুন কেটে রেখেছি, আর বেসন রেডি করে রেখেছি। দেখি খাওয়ার সময় বেগুনি বানাবো। তো এইভাবে তরকারি।
এই যে খাবারের রেসিপি এগুলোই হবে। আর ভাত এদিকে হয়ে গেছে। আর মেয়ের জন্য প্রিয় খাবার, রাত্রে বিরিয়ানি খেয়েছে, আবার কিছুটা রেখে দিয়েছে, এটা এখন খাবে। ওর একদম এলাহি ব্যাপার। আর বিরিয়ানি আমারও পছন্দ, কিন্তু এখন খাই, এভয়েড করি কম, আমি খাই কম। তো ওকে এটা গরম করে দিব খেতে। এই যে ভাত বেড়ে নিয়েছি, বরের আর মেয়ের দুজনের ভাত বেড়ে নিয়েছি। এটা ভাত, আর এটা তো বুঝতে পারছো দেখালাম, বিরিয়ানিটা গরম করে দিলাম। এটা আলু ভাজা, আর তরকারি তো তোমাদেরকে দেখালাম, ডিমের কারিটাও তুলে নিয়েছি। তোদেরকে দিয়ে দিব ভাতটা। আমি এখন আর খাচ্ছি না, ভাবলাম যে স্নান করে একেবারে খাবো। তো বর স্নান করে নিয়েছে, বললো যে হয়ে যখন গেছে খেয়ে নি। তো ওকে খেতে দিব ওদেরকে, আর আমি এদিকে কাজ করব। একেবারে স্নান করে আমি খাবো। আর এই পাশে যে বেগুন কেটে নিয়েছি, এদিকে বেসন, এখানে তেল গরম হয়ে গেছে। এখন বসাবো। আর সিঙ্কে থালা বাটি দেখছো কতগুলো, সমস্ত ওদেরকে খেতে দিয়ে একেবারে ধুয়ে নিব। সবটা ধুয়ে কিচেনও ক্লিন করতে হবে আজকে। না, পুরো রুম সমস্তগুলো ক্লিন করতে হবে, কারণ আজকে পিসি শাশুড়ি নেই, ওই কারণেই আমি সমস্ত ঘরগুলো এখন মুছিয়ে নিব সবগুলোই। তো তার আগে এগুলো আমি ভেজে ওদেরকে খেতে দিয়ে দিই। গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুনি, আহা জমে যাবে। চলো, তেল গরম হয়ে গেছে। একের পর এক বেগুনগুলো বেসনের উপরে দিচ্ছি আর তেলে ছেড়ে দিচ্ছি। ভালো কিন্তু ফুলেছে দেখো। এগুলো খুব তাড়াতাড়ি করে ভেজে নেব আর তুলে নিয়ে এখন দিয়ে আসবো। এটা খেতে বসে গেছে ওরা। তার আগে এগুলো আর কয়েকটা দিয়ে দিই তেলের মধ্যে, এগুলো হতে থাক। আর ওগুলো এর মাঝখানে আমি দিয়ে আসি। তো ওগুলো দিয়ে আসলাম ঢেলে, আবার বাকিটা আমি ভেজে নিব। আর ওই দোকানের মতো লম্বা লম্বা বেগুন কিন্তু আমি কাটতে পারি না, এভাবে ছোট ছোট করলে ভালো হয় আমার। আর বেগুনিগুলো করতেও ইচ্ছে হয়, ভালো হয় বেগুনিগুলো হয়ও। ওদের মতো পারি না কেন জানি না। তোমাদেরকে আগেই বললাম আজকে আমার প্রচুর কাজ আছে, মানে সবটাই আমি ক্লিন করব, সব রুমগুলো। তো ওদেরকে খেতে দিয়ে এসে বসে আর কি করব, ক্লিন যখন করতে হবে বসে থেকে লাভ নেই। তো শুরু করে দিলাম। সবটাই ক্লিন করতে গেলে অনেকটা টাইম লাগবে। আর এই রুমটাও আমি ক্লিন করি। এই রুমটা আমি, মানে পিসি শাশুড়ি এই রুমটা করে না। আর ওই যে কাচেরগুলো খুলতে হবে, তো ভেঙে টেঙে যাবে, ঠিকভাবে খুলতে পারবে না। তো আমি ওইগুলো ক্লিন করি। আর এই সিঁড়িগুলো পিসি শাশুড়ি করে, তো উনি নেই, ওই কারণে আমার চাপটা বেশি বেড়ে গেছে। সিঁড়িটা, ডাইনিংটা তো উনিই করেন। আর বাকি কাজগুলো কিচেন, আমার বেডরুম, এই রুমটা সমস্তই তো পিসি শাশুড়ি থাকে। এই রুমটাও ক্লিন করে নিলাম। ডাইনিংটা এখন ক্লিন করে নেবো। আর ফ্যান দিয়ে দিতে হচ্ছে সবগুলোতে, কারণ শোকানোর ব্যাপার আছে। শীতের সময় তো সহজে, মানে আমাদের রুমগুলো কি হয় উপরের ছাদে না, উপরের রুমের বেশি হাওয়া ঢোকে না। আর বেশি আমি জানালার আগিয়েই রাখি, ধুলো ঢুকে যায়, নোংরা হয়, ওই জন্য হালকা দিই খুলে। তো সবটা এখন ক্লিন করে নিচ্ছি। আর একটু স্পিডে দিয়ে দিয়েছি, কারণ ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে। স্পিডে দিয়েছি তাই, কিন্তু কাজগুলো করতে না অনেকটাই টাইম লেগে গেছে। প্রায় 2 ঘন্টা মতো শুধু ক্লিন করতেই লেগেছে। এখানে স্পিড দেওয়া আছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, তাই না? তো চলো, ওদিকে আবার স্টোর রুম আছে একটা, ওই যে গম চাল এই সমস্ত থাকে, ওই জায়গাটাও একটু ক্লিন করে নিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম সমস্ত আমার ক্লিন করা কমপ্লিট। বেডরুমটা শুধু আমার দেখায়নি। তো আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে, এই রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে, পাশের রুমটা। তো ফ্যানটা অন আছে, এই যে ফ্যান অন আছে। তো ফ্যানটা অফ করে দিব, কারণ রুম শোকাতেও টাইম লাগে। তো ফ্যানটা অফ করে দিলাম। আর আমার ডাইনিংও হয়ে গেছে ক্লিন করা। এই যে এইমাত্র তোমাদেরকে দেখালাম, সমস্ত ক্লিন করা হয়ে গেছে। সিঁড়িও আমার ক্লিন করা হয়ে গেল। ওই রুমটাও ক্লিন করেছি, তোমাদেরকে দেখালাম। আর আমার মেয়ে কি করছে, চলো তোমাদেরকে দেখাই আমার মেয়ে কি করছে। এই যে আমার মেয়ে খেলছে বসে বসে, তাই তো মামা? হুম, হ্যাঁ
কত খাবার করেছো গো, এত কে খাবে? দেখা তাই দেখাচ্ছি তো, এই তো একটা ফুল রান্না, একটা কি চাল রান্না, আর একটা কি ডাঁটি রান্না। হ্যাঁ ডাকি। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ফুলকপির তরকারি। তাই কে খাবে? কেডি তো মুখ ঘুরে বসে আছে, খাচ্ছে কই? আর একটু পরে খাবে। আর ওইগুলো কি গো? ফল। ফল? চলো স্নান করে দিতে হবে। এই দেখো তো বন্ধুরা, সকালের দিকে বর এইগুলো সব লাগিয়েছে গাছ, যে যে গাছগুলো বাকি ছিল। এই যে এখানে একটা গাছ বাকি ছিল, গোলাপ, এটা লাগালো, মানে যেটা যেটা বাকি ছিল আর কি। এখানে দুটো লাগিয়েছে। তো এইগুলো লাগিয়েছিল, তো এইগুলো লাগিয়েছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করে দিচ্ছি। কি বলবে তোমাদেরকে? দেখো খেপি তো কিছু রান্না করেছি। আজকে আমাদের বাড়িতে একজনের বিয়ে হবে। তাই? তোমার না, আমার কেদি সোনার দিদি। বন্ধুরা, এখন আমার কিচেন পড়ে আছে, শুধু কিচেনটাই ক্লিন করলে আমার হয়ে যাবে। তো এই যে থালা বাটি প্রচুর পড়ে আছে, কিচেনটা ক্লিন করে নিব, থালা বাটি ধুয়ে নিব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, দেখালাম তোমাদেরকে যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওই থালা বাটি তো সমস্ত পড়েছে, এখন ধুয়ে নিব থালা বাটিগুলো। চলো থালা বাটি ধুয়ে নিব। আর এই লাঠি দিয়ে আমার রুমের খাটের নিচে, তো আমি হাতে পাবো না, তো এই লাঠি দিয়ে রুমের খাটের নিচে এগুলো পরিষ্কার করব। তার জন্য জল নিয়ে নিয়েছি আর লাঠিটা নিয়ে এসেছি, এটা পরিষ্কার করে নিই। শুধু তো ঘর পরিষ্কার করলে হবে না, তাই না? সংসারে ব্যস্ত থাকলে হবে না, নিজেকে একটু টাইম দিতে হবে। তো আমি আজকে একটা প্যাক লাগাবো। তো এখানে নিয়ে নিয়েছি মধু, সিরাম, আমি ওয়াওয়ের সিরামটা ইউজ করি, তো ওয়াওয়ের সিরাম। আর এখানে নেওয়া হয়েছে চালের গুঁড়ি, আর নিয়েছি হলুদ, আর এখানে আছে গোলাপ জল। যাদের লেবুটা শ্যুট করে তারা লেবু দিবে, কিন্তু আমার লেবু শ্যুট করে না, ওই জন্য লেবুটা দিচ্ছি না। এখান থেকে মেয়ে দিতে চাইলে দিব না, কারণ সিরাম দেওয়া আছে, ওকে অন্য বানিয়ে দিব। তো এই যে বন্ধুরা, আমরা দুই মা মেয়েতে, এই যে আমার মেয়েকে দেখো ভূত সেজেছি, আমিও ভূত সেজেছি। তো প্যাকটা লাগিয়ে 10 মিনিট হয়ে গেল, প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আমার মেয়ে এই যে শুধু ঝাড়ছে আর বডি দিয়ে বের করছে, জামা ছেড়ে। এই ঘর পরিষ্কার করা আছে, নিচে সব পড়ছে। এই ওকে হচ্ছে চলো স্নান টান সেরে নিয়ে আবার আসতে হবে। খুব ঠান্ডার দিনে এইসব মেখে বসে থাকা বিশাল ঠান্ডা লাগে। আমার ওই ঘরে তো বন্ধুরা, আমরা এখন পাশের রুমে বসে আছি, আমরা 3 জনে আছি। এই রুমটাতে না, এই সাইডে রোদটা ভালো আসে, তো রোদে বসে আছে। আর আমাদের রুমটা তো অন্ধকার আর ঠান্ডা। অন্ধকার আর ঠান্ডা। এই যে ওই যে অন্ধকার একজন বসে আছে, মুখ তো দেখাই যাচ্ছে না রুসার। মানে তো অন্ধকার। তাই তো গো, দেখো তুমি কিন্তু ফর্সা, তাও তো তোমাকে ফর্সা লাগছে, ওইখানে কালো লাগছে কেন? অনেক দূরে আছি তো আমি। ওকে অন্ধকার লাগছে, দেখা মানে সামনে রোদটা আসছে আর দেখা যাচ্ছে না ওকে। তো যাই হোক, আমরা 3 জন এখানে বসে আছি, আর কত কিছু খাওয়া দাওয়া হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ব্যাক ক্যামেরায় দেখো। আঙুর, কমলা, লেবু খাওয়া হয়েছে, আঙুর খাওয়া হয়েছে। আর এবার কেকটা, এই যে কেকটা কাটা হয়েছে, প্যাকেটটা কেটে আমি এটা খেয়ে রেখে দিয়েছি, আর একটা ওর পাপা খেয়ে নিয়েছে, আর আমার মেয়ে খাচ্ছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এবার দেখো মেয়েকে আমার ফর্সা লাগছে, ওখানে কালো লাগছিল, তাই না মামা? এই যে কেক খাচ্ছে, তাই বলছে দেখাও মিমিদেরকে দেখাও। ঠিক আছে, দেখিয়েছে তো, দেখাচ্ছি তো। খাওয়া দাওয়া শেষ করা হলো, মেয়ে বলছে একটু খেলতে যাব বাইরে, বিকেলে বোর নিয়ে যাচ্ছে ওকে খেলতে। মাঠে একটু নিয়েই যায় ওকে বিকেলের দিকে, যখন ছুটি থাকে কিংবা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসে তখন ওকে নিয়ে যায়। আমাকে বলে যে রোজ নিয়ে যাবা, আমার ভালো লাগে না রোজ ওই কোথাও মাঠে নিয়ে গিয়ে খেলতে নিয়ে যাওয়া। তো যখন বড়ি বাড়িতে থাকে তখন উনিই নিয়ে যান। মেয়ে বলবে শুধু পাপা থাকলে আমাকে নিয়ে যায়, তুমি নিয়ে যাও না। এগুলো পেলে খুব খুশি, খুব খুশি। আর পাই তো পাপা যা বলে পাপাকে, সেটাই পাপা এনে দেয়। এই যে মুখোশ, মাথার মুন্ডু, সব বিভিন্ন স্টিকার। আর এখানে আছে কিরকম দেখে, এগুলো গাড়ি নাকি, এগুলো কি? ওখানে একটা স্টিকার, কার্টুন এগুলো।
কার্টুন না কার্টুন? কার্টুন। আর এখানে সব বারবি ডলের মতো সব পুতুল ছোট ছোট। মেয়ে বাইরে গিয়েছিল, স্টিকার নিয়ে এসেছে আর এই যে সিঙ্গারা। আমরা 3 জন এটা খাবো কারণ পিসি শাশুড়ি নেই। আর সকাল থেকে যা দেখলে আমার নাজেহাল অবস্থা হয়েছিল, মানে সারাদিনই কাজ। তো চলো বন্ধুরা, এটাতে আমাদের ডিনার কমপ্লিট করব। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।